আমি বাংলাদেশের সবকিছু মিস করি, সবকিছু, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। অবশ্যই ফ্যামিলি, মা, বাবা, ভাই। তবে স্পেশালি মাকে আমি খুব মিস করি। মায়ের সাথে এখন প্রতিটা মুহূর্তেই মনে হয় যে খুবই অমূল্য ছিল। সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আব্বুকে। আব্বু যখন বাসা বাইরে থাকতো, আমি সবসময় ফোন দিয়ে আব্বুকে জিজ্ঞেস করতাম যে আব্বু কোথায় আছে। ফ্রেন্ডদের অনেক অনেক বেশি মিস করি। আমরা যে একসাথে কাঠ খেলতাম, একসাথে সাইকেল চালাতাম, এই মুহূর্তগুলো খুবই মিস করি। আড্ডা, গান বাজনা, ফাইজলামি, ফাতরামি সব হইতো, ওটা মিস করি এখন। আমার এখানে একটা ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে আমি অনেক ঘোরাফেরা করি, বাট এত ফ্রি টাইম হয় না, যার কারণে সবকিছু হয় না। গার্লফ্রেন্ডকে মিস করি, ওর সাথে কাটানোর সময়টা অনেক বেশি মিস করি। ঢাকার জ্যাম, তারপরে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে আড্ডা দেওয়া, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার রাস্তায় যত খাবার আছে সবকিছু মিস করি। সবচেয়ে মেইন যেটা আমি মিস করি সেটা হচ্ছে আমার রান্নাটা আর কি। এখানে যেমন নিজে রান্না করতে হয়, খেয়ে দে, তারপরে আবার সব গুছায়ও রাখতে হয়, ধুইতে হয়। আর সত্যি কথা বলতে যেটা মিস করি সবচেয়ে, বাংলাদেশে একটা কমফোর্ট জোন ছিল আমার জন্য, সবকিছুই মানে একদম হাতের কাছে ছিল। একটা কমফোর্ট জোন ছিল বাংলাদেশে, যেটা এখন নাই। সেই কমফোর্ট জোনটাকেই মিস করি। এই তো। আসলে দেশের কি মিস করি তার থেকে দেশের কি মিস করি না তা নিয়ে বলাটা এখন তো অনেক কিছু সহজ। বাংলাদেশের মিস করি বলতে পুরো বাংলাদেশকেই তো মিস করি আসলে। আমি তো যেটা সত্যি কথা বলতে পারছি না। আমি আমার আম্মুর হাতের রান্না মিস করি, আপুদের সাথে শপিং করতে যাওয়া মিস করি, আপুর সাথে হাঁটতে যাওয়া মিস করি, আমার বাসা, আমার রুম, তারপরে যেখানে বড় হয়েছি এলাকা, আমার বাসাকেই সবচেয়ে বেশি মিস করি। ঈদের নামাজ পড়তে যাওয়াটা আমার সব থেকে, বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়াটা আমার সব থেকে বেশি ভালো লাগার অনুভূতি। সিঙ্গারা খুব মিস করি। এই রাস্তার ধারের সেই ফুটপাতের দোকানগুলা, সেই ফুচকার দোকান, চার দোকান, যেটা এখানে খুঁজেই পাওয়া যায় না। যেখানে আড্ডা দেওয়া, ওই যে টঙের দোকানে আড্ডা দেওয়া, তারপরে চা খাওয়া ঘন্টা পর ঘন্টা। আমি বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিভার্সিটিতে যে আড্ডাটা হয়, ওই আড্ডাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মিস করতেছি। বাংলাদেশের পলিটিক্সেও কিছু মিস করা হয়, যদি এখান থেকে একটু ধাঁচ পাওয়া যায়, বাট এটাও ভালো মিস করি। মানে বিদেশে আসছি সবাই তোর পয়সার কারণে আর কি, পয়সা হইলে কিছু করা যায় বাংলাদেশে আর কি। আকর্ষণ মা ভাই বোন সবাই খাই দিয়ে মানে আর কি জীবনটা বাঁচানো যায় সবাই। আর বাংলাদেশে সব তো হাউকাও আর কি, মানে খাওয়া দাওয়া, মানে বেশি একটা আয় উন্নত নাই। মনের দিকে তো ভালো লাগে না, মানে বাড়ির মতো মনে হয় না। বাংলাদেশের চলাফেরাটা খুব সহজ বোধ, এটা সবচেয়ে বেশি মিস করি। দেশে যেতে আবার ইচ্ছা করে, তো চলে যাবে এই বছর ইনশাল্লাহ। তবে সবচেয়ে বেশি মিস করি আমার ফ্রেন্ডদেরকে। সবচেয়ে বেশি মিস করা আসলে ফ্যামিলি। এই তো সব কিছু মিলে। বাংলাদেশে কি মিস করি, একটা জটিল প্রশ্ন। আসলে কি যে মিস করি না সেটাই খুঁজে বের করা সমস্যা। বাংলাদেশের সব কিছুই অনেক বেশি মিস করি, বাট এর মধ্যে আম্মুর হাতের বকা খাওয়া, আম্মুর হাতের রান্না, আব্বুর কাছ থেকে পকেট মানি নেওয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা মিস করি, রিক্সায় চড়াটা অনেক মিস করি। রিক্সায় চড়ে সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরানো, অথবা নৌকায় ঘুরে বেড়ানো, ইভিনিং বেলা এলিফ্যান্ট রোডে যাওয়া, অনেক মিস করি। মোহাম্মদপুরের ছিল তো মহল্লার আড্ডা আমার অনেক মিস করি। বনশ্রী চায়ের টং, বনশ্রী আড্ডা, রাজধানী চটপটি, নটরডেম কলেজ, বেলি রোড। তবে সবচেয়ে বেশি মিস করি হচ্ছে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টঙের দোকানে বসে বড় ভাইদের সাথে আড্ডা, আপুদের সাথে আড্ডা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা। মিস করার মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমি বাংলাদেশে ছোটখাটো মিউজিক করতাম, স্পেশালি ফোক মিউজিক। সো অনেক জায়গায় বাঁশি বাজানোটা খুব মিস করি। যখন দেশে ছিলাম তখন সামাজিক কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত ছিলাম। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড, তাছাড়া সাংবাদিকতা করতাম। বিশেষ করে এসবগুলা মিস করতেছি। I miss Bonani and I miss Sylhet as well. আর খুব প্রয়োজনের সাথে ঢাকা চিটাগাং কুমিল্লা হাইওয়েতে জার্নিগুলো মিস করি। বাইরে ঘুরতে পারলে অনেকজনের জীবনের স্বাদ মিটে যায়, বাট আমি বাংলাদেশে এখনো ঘুরতে পারিনি ঠিক করে। সো বাংলাদেশে ঘোরাঘুরিটাই মিস করছি। আমি গ্রামের মেয়ে, সেজন্য গ্রামের পরিবেশটাকে
খুবই মিস করি। তো নিজের গ্রামের বাল্য জীবনের কথা মিস করি, গ্রামের যে প্রতিবেশীরা আছে, জুম্মার নামাজে একসাথে পুরো গ্রামের মানুষ একত্রিত হওয়া, ওইটা আর কি বেশি, যেটা এখানে কখনোই সম্ভব না। বাংলাদেশে আজান মিস করি। আমার একটু রিয়েলাইজেশন হচ্ছে যে বাংলাদেশের মানুষের অফুরন্ত সময় কেন জানি এটা আমি পার্সোনালি খুব মিস করি, যে স্ট্রাগলিং লাইফ, কাজকর্ম করতে হয়, পড়ালেখা করতে হয়, একসাথে সবকিছু করতে হয়, সবকিছু মিলে একটা বিজি স্কেজুয়াল। তো সেই ফ্রিনেসটা আসলে আমি খুঁজে পাই না এখানে। তো এটা আমি খুব মিস করি, যে আসলে একটু ফ্রি থাকতে ইচ্ছা করে। মানুষের জীবনের কর্মচাঞ্চল্যের কারণে সবাই একটু অন্যরকম, কারোর মধ্যে তেমন একটা ইন্টিমেসি নাই। সবচেয়ে বেশি মিস করি মানুষের ভিতরে যে বন্ধুত্বের বন্ধন, সেইটা এই সাদাদের ভিতরে তেমন খুঁজে পাই না। সো এটা খুব মিস করি। আর তাছাড়া দেশের অনেক খাবার আছে যেগুলো এই দেশে পাওয়া যায় না, বিশেষ করে আমি মিস করি কাঁঠাল। পুরান ঢাকা খাটারি বাজারের কাচ্চি বিরিয়ানি মিস করি। নতুন ধান দিয়ে পিঠা খাওয়া, সকালবেলা ধোয়া ওঠা পিঠা খাওয়াটা, তো ওই জিনিসটা খুবই মিস করি। পুরো বাংলাদেশকেই মিস করি। প্রশ্নটা মনে হয় এভাবে হলে আরো ভালো হয়, কোন জিনিসটা মিস করি না। বাংলাদেশে কি কি মিস করি সেটা এক কথায় বলে কখনো শেষ করা সম্ভব না। আব্বু আম্মু আমার সবচেয়ে বড় ফ্রেন্ড, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বলা যায়। সো বেস্ট ফ্রেন্ডকে তো মিস করতেই হয়। পরিবারের একটা অনেক বড় অংশকে মিস করি। আমি 91 পরিবারের মেয়ে, সো পুরো 91 পরিবারটা অনেক মিস করি। কালবৈশাখীর ঝড়, প্রচন্ড গরমে হঠাৎ বৃষ্টিতে ভিজে আনন্দ করা, বৃষ্টি হইলে একটা মাটিতে ভেজা গন্ধ হয়, সেটা খুব মিস করি। বর্ষার কদম ফুল। এখানে প্রচন্ড শীতের দেশে থাকলেও বাংলাদেশের শীতটা খুব মিস করি। সেই ভর দুপুরে কাকের ডাক, রাস্তায় রিক্সার বেলের শব্দ, বাচ্চাদের খেলার আওয়াজ, বিকেলবেলা গলিতে ক্রিকেট খেলা মিস করি। রাতে ঢাকাটাকে মিস করি। এছাড়া আরো মিস করা হচ্ছে অকেশন গুলাতে, বাট আমরা তো আসলে ঈদে কোনো ছুটি পাই না, যেটা আসলে আমাদের অনেক বড় একটা উৎসব। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া, বাসের টিকিট কাটার উত্তেজনা, বারবার সময় দেখা, পৌঁছাতে আর কত দেরি। রাতের সময়ের যে বাস জার্নিটা, ওইটাকে মিস করি অনেক। ঈদের আগের দিনে মেহেদি লাগানো, ঈদের দিনে একসাথে বা আমার কোরবানি যেটা যায়, সেখানে অনেক মজা হতো বাংলাদেশে, সেই জিনিসগুলো খুব মিস করি। আর পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, এই জিনিসগুলোকে মিস করা হয়। ফেসবুকে যখন পয়লা বৈশাখে আনন্দের ছবি দেখি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে লাল সবুজে নিজেদের আবরণ করতে দেখি, তখন খারাপ লাগে আসলে, যে এই জিনিসগুলা হয়তো আমি ওই ছবির একটা অংশ ছিলাম বা হতে পারতাম। বাংলায় কথা বলাটা অনেক মিস করি। 21 বইমেলা, বইমেলায় প্রত্যেকটা বছর ফেব্রুয়ারি এলেই মনে হয় যে বইমেলায় কেন যেতে পারছি না। পছন্দের লেখকের বই কেনার জন্য স্টলের সামনে গিয়ে লাইন ধরা মিস করি। ফ্রেন্ডদের সাথে একসাথে ঘোরা খুব মিস করি, রিকশায় চড়ে। বাংলাদেশে সিএনজি খোঁজা অনেক সময় বিরক্ত লাগে, কিন্তু ওটাও মিস করা হয়। বাংলাদেশের বিয়ে খুব মিস করি। বিয়ে মিস করি, ফুচকা মিস করি, চটপটি মিস করি, রাস্তার খাবার অনেক মিস করি। হয়তোবা রাস্তা আমরা বলি যে অনেক আনহাইজেনিক ফুড আমরা খাবো না, অনেকে অনেক কিছু বলি, বাট স্টিল এখানে আসার পর বোঝা যায় যে আমরা কতটা মিস করি। নীলক্ষেত মিস করি, মৌচাকটি মিস করি অনেক। সবচেয়ে বেশি মিস করি আমার প্রিয় শহর খুলনাকে, যেখানে আমি শান্তিপূর্ণ, কোলাহলবিহীন, নিরিবিলি পরিবেশে বেড়ে উঠেছি। মাঝে মাঝে আমি আমার নিজেকে অনেক মিস করি, কারণ এখানের লাইফগুলোকে মনে হয় যেন যান্ত্রিক একটা জীবন। আর বাংলাদেশে অনেক অলসতা ছিল, সারলতাটা ছিল, ইমোশনস গুলো অনেক বেশি আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে, সবই অনেক মিস করি। আমি বাংলাদেশবাসী না হওয়াটাই আমার কাছে মিসিং এর ব্যাপার। ফিরে যেতে চাই, রুটটা আমাদের ওখানে, সো যেতেই হবে, শেকড়টাকেই মিস করা। শেষ লাইন হিসেবে বাংলাদেশ তোমাকে ভালোবাসি সবসময়। আমি আমার বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। I love my Bangladesh a lot.
আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। বাংলাদেশের সবাই সব থেকে আমার ভালো লাগে আর কি, সোনার বাংলা। বাংলাদেশ ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি বাংলাদেশকে অনেক 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 ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসি। I love you বাংলাদেশ। Without you I'm just incomplete. যদি আমার ফ্যামিলি ভিডিওটা দেখে তাহলে মানে এখন অনেক কষ্ট আটকে রাখছে কান্না, সো বলতে চাই যে আমি অনেক ভালোবাসি, আমি অনেক